পিসিবিতে সারাদিন মনিটর নিয়ে কাজ করার পর দিন শেষে একটা জিনিস ফেস করতাম, চোখ জ্বালাপোড়া করা আর মাথা ভার হয়ে আসা। ভাবতাম শুধুমাত্র এটা আমারই সমস্যা। পরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম এটা আমার স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে হচ্ছে। পরে বুঝতে পারলাম এই গল্পটা শুধু আমারই না, দেশে হাজারো মানুষ এরকম প্রবলেমে ভুগতেছে। দিনে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন টাইম থাকার কারণে তারা এরকম প্রবলেম ফেস করতেছে। কিন্তু এটার সলিউশনটা কি? এটার সলিউশন কি শুধুমাত্র চশমা? চশমা বাদে আরেকটা জিনিস আছে যেটা আমাদের চোখকে প্রোটেক্ট করতে পারে, সেটা হচ্ছে মনিটর। আর সেই মনিটরটা যদি হয় বেনকিউর পক্ষ থেকে এবং সেখানে যদি থাকে আই কেয়ার, সেক্ষেত্রে তো সোনাই সোহাগা। ইন্ট্রোডিউসিং বেনকিউ GW2790Q। দাম বেশি না, 28 থেকে 30,000 টাকার মধ্যে এই মনিটরটা পাওয়া যায়। তাহলে চলেন দেখে আসি এই মনিটরটার কি অবস্থা, কতটা চোখকে নিরাপদ রাখতে পারে। দিস ইজ ফাহাদ অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি বিল্ডার বাংলাদেশ। ডিটেল রিভিউতে যাওয়ার আগে শুরুতে কম্পিটিটর লিস্টটা অবশ্যই দেখে নেওয়া দরকার। সেটা হচ্ছে AOC Q27P10, যেটা একটা 2K প্যানেল 100 হার্জ, দাম 28,300 টাকা। MSI Pro MP27 5Q, এটার দাম 31,600 টাকা। ভিওসনিক VA2708, এটা আপাতত বাজারে নেই, আউট অফ স্টক, তবে দাম আনুমানিক 30,000 টাকার আশেপাশে হতে পারে। কম্পিটিটরের মধ্য থেকে MSI কে আমি প্রেফার করবো না শুধুমাত্র ব্লিড ইস্যুর কারণে, এবং AOC কে প্রেফার করবো না কারণ সেটা গেমিং লাইন আপের কারণে। যদি পিওর কম্পিটিটর দেখতে হয় সেক্ষেত্রে ভিওসনিকটাকে রাখা যেতে পারে। 3-pin এশিয়ান পাওয়ার কর্ড, HDMI, পেপারস, স্ট্যান্ড, বেস প্লেট অ্যান্ড প্যানেল। দিস মনিটর কামস উইথ এ প্লাস্টিক মেড বডি, যেটা ব্ল্যাক ফিনিশিং এর সাথে আসতেছে। স্ট্যান্ড আর বেস প্লেট খুবই স্ট্যাডি ফিল দেয়, কোনো রকম চিপ ভাইব নাই। ওভারঅল ডিজাইনটা ক্লিন অ্যান্ড প্রফেশনাল লুক প্রোভাইড করবে, স্পেশালি যদি আপনি ডেস্ক সেটআপ করে থাকেন। কিউ সিরিজের মনিটরগুলো আসে ব্ল্যাক ভ্যারিয়েন্টের সাথে, তবে দুঃখের বিষয় এই কিউটি সিরিজগুলো আপাতত বাংলাদেশে নেই, থাকলেও 1-2টা মডেল। বাই দ্য ওয়ে, এই মনিটরটার সাইজ 27 ইঞ্চ 2K রেজলিউশন। 27 ইঞ্চ 2K মনিটর হওয়ার কারণে কোডার অ্যান্ড যারা ক্রিয়েটর আছেন তাদের জন্য এটা একটা ব্যালেন্স চয়েস। এই রেজলিউশনে প্রায় 109 PPI পাওয়া যাবে, যার কারণে টেক্সট আর ভিজুয়াল দুটোই শার্প লাগবে। এখানে 4K এর মতো ওভার শার্প ফিল হবে না, কিংবা ফুল এইচডির মতো লেস ক্লিয়ারিটিও ফিল হবে না। ডেইলি ওয়ার্ক, লং কোডিং সেকশন, ডিজাইন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য এটা একটা সুইট স্পট বলা যায়। ডিসপ্লেতে ম্যাট এন্টি গ্লেয়ার কোটিং ব্যবহার করা হয়েছে, যার কারণে রিফ্লেকশন অনেকটাই কমে যায় এবং লম্বা সময় ডেস্কে বসে কাজ করা যায়। স্ট্যান্ডে শুধুমাত্র টিল্টের সাপোর্ট পেয়ে যাবেন, রেঞ্জ -5 থেকে +20 ডিগ্রি। এখানে হাইট কিংবা সুইভেল অ্যাডজাস্টমেন্টের মতো কোনো রকম সুবিধা নাই, সো এটা একটা লিমিটেশন বলা যায়। তবে পজিটিভ দিক হলো এখানে 100/100 ভেসা মাউন্টের সাপোর্ট আছে। মনিটর আর্ম বা ওয়াল মাউন্ট হিসাবে লাগিয়ে রাখতে পারবেন। এখানে 8 বিটের কালার সাপোর্ট পাওয়া যাবে। ভিডিও এডিটিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। ইউটিউব, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা রেগুলার ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে এটা কোনো রকম ইস্যু ফিল করবেন না। তবে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে থাকেন তারা সেক্ষেত্রে 100% DCI-P ক্লেম করা মনিটরগুলো দেখতে পারেন। সেক্ষেত্রে দাম আর পকেটের উপর চাপ দুটোই বাড়বে। এক কথায় যদি বলতে হয়, এই মনিটরটা রেগুলার ইউজের জন্য প্রপারলি পারফেক্ট। এছাড়া চোখের প্রোটেকশনের জন্য এই মনিটরটা ভালোভাবে কভার্ড। এখানে কিছু স্পেশাল ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি টেকনোলজি আর অটো ব্রাইটনেস সেন্সর। এছাড়াও ডিফারেন্ট কেস অনুযায়ী বিভিন্ন রকমের মোড পেয়ে যাবেন। অ্যাজ লাইক পেপার মোড, যারা পড়াশোনার কাজ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। সেকেন্ড হচ্ছে কোডিং মোড, যেখানে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেখানো হয়, যার কারণে টেক্সট অনেকটা বেশি রিডেবল হয়। আর শেষে থাকতেছে এমবুক মোড, যেটা ম্যাক ইউজারদের জন্য অপটিমাইজড, বাট এখানে যদি একটা টাইপ সি দিত সেক্ষেত্রে ইউজারদের জন্য আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে যেত। মনিটরের নিচের দিকে থাকতেছে জয়স্টিক কন্ট্রোল, খুব সহজেই কালার মোড, ব্রাইটনেস বা সাউন্ড সেটিং ইজিলি কন্ট্রোল করা যায়। মেনু নেভিগেশনটা অনেকটা বেশি স্মুথ। এর সাথে থাকতেছে কিছু হটকি সাপোর্ট। বাটন নিয়ে যেহেতু কথা বলতেছি সেক্ষেত্রে কানেক্টিভিটি নিয়েও একটু দেখে নেওয়া দরকার। দুইটা HDMI পোর্ট পেয়ে যাবেন, একটা ডিসপ্লে পোর্ট আর একটা 3.5mm অডিও আউটপুট জ্যাক। এখানে বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন 2 ওয়াটের দুইটা, খুবই বেসিক, নর্মালি কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে যদি আপনি একটু বেশি সাউন্ড এক্সপিরিয়েন্স করতে চান, সুন্দর একটা আউটপুট পেতে চান, সেক্ষেত্রে একটা আফটার মার্কেট সাউন্ড সিস্টেম আপনাকে ব্যবহার করতেই হবে।
অনেক তো হলো মনিটরের ওভারভিউ নিয়ে কথাবার্তা, চলেন টেস্ট রেজাল্টের কি অবস্থা দেখে আসি। বেনকিউর ক্লেম ছিল 99% SSGB তারা নাকি অ্যাচিভ করতে পারবে, বাট আমরা আমাদের টেস্ট রেজাল্টে SSGB পেয়েছি 96.7%, Adobe RGB 75%, P3 75.7%, NTSC 71.2%, Delta E ছিল 2.73 and P3 ছিল 3.92, কালার স্যাচুরেশন ছিল 3.21। রেজাল্টটা একটু হতাশাজনক, কালার রিলেটেড তেমন একটা কাজ করতে পারবে না, তবে হ্যাঁ বেসিক কাজগুলো চালায় নেওয়ার মতো। ব্রাইটনেস নিয়ে তাদের কোনো ক্লেম না থাকলেও আমরা আমাদের টেস্টে ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়েছি 365 নিটস, দ্যাটস এ গুড নাম্বার। অ্যান্ড সাথে সাথে আমরা কন্ট্রাস্ট রেশিও টেস্টটাও করে ফেলি, সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট রেশিও পেয়েছি 1366:1। সো একটা ভালো রকমের ডিপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। ব্লিড টেস্ট নিয়ে কথা বললে ব্লিড তেমন একটা চোখে পড়ে নাই, বাট গ্লো কিছুটা চোখে পড়ার মতো। দাম দেখলে এই গ্লোটা নিয়ে তেমন একটা অভিযোগ করা যাচ্ছে না। অলরেডি আপনাদের জেনে যাওয়ার কথা এই মনিটরটা লো ব্লু লাইট হার্ডওয়্যার সাপোর্টের সাথে আসে, সো এই টেস্টটা কেন না। লো ব্লু লাইটের 5 ধরনের ইন্টেন্সিটি আমরা এখানে পেয়ে যাই, লেভেল 1 থেকে লেভেল 5। লেভেল 1-এ আমরা ক্যালমেন টেস্ট করলে সেক্ষেত্রে কালারে কিছুটা স্পাইক দেখতে পাই, তবে লেভেল 5-এ অনেকটা বেশি স্পাইক হয়ে যায়। আমরা যদি ব্লু কালারটা ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ব্লুটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। সো এই মনিটরটা কিভাবে ব্লু লাইট হ্যান্ডেল করতেছে সেটা আমরা জানি না। এখানে ব্লু লাইটটা কমার কথা, বাট আমরা এখানে অনেকটা বেশি বেড়ে যেতে দেখছি। আমার মনে হয় এই মনিটরের উপর বেনকিউর আরও উচিত এই লো ব্লু লাইট নিয়ে কাজ করা। হার্ডওয়্যার সাপোর্ট দিলেই হয় না, প্র্যাকটিক্যালি কাজেরও হতে হয়। এটা একটা 2K 100Hz মনিটর, টোটালি গেমিং ফোকাস না, সো এখানে গোস্টিং থাকাটাই স্বাভাবিক। গোস্টিং টেস্টটা অন করার পর আমরা ভালো রকমের গোস্টিং দেখতে পাচ্ছি, ওভারশুট, আন্ডারশুট, ব্লার, এভরিথিং অ্যাভেলেবেল। সো যারা আমার মতো অফিসের ফাঁকে গেম খেলবেন, চাকরি হারানো নিয়ে চিন্তা নাই, সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। এই মনিটরটা আনুমানিক 4 থেকে 5 দিন আমার কাছে ছিল। যদি পার্সোনাল ওপিনিয়ন দিতে হয় এই মনিটরটা আমার জন্য পারফেক্ট কিনা, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের কাজ হয়ে থাকে অফিস রিলেটেড কিংবা ক্যাজুয়াল টাইপ গেমিং কিংবা পড়াশোনা, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। তবে যারা হাই এন্ড গেম খেলবেন তারা ভাই অন্যগুলো দেখতে পারেন। এই দামে 120 হার্জ, 180 হার্জ, 200 হার্জ, 240 হার্জ পর্যন্ত পাওয়া যায়। সো যারা গেমার আছেন তারা ওইদিকে দেখতে পারেন। এই মনিটরটার কনজিউমার বেস টোটালি আলাদা। ভালো দিকের কথা বলতে গেলে এই মনিটরটা একটা ব্যালেন্স টাইপ মনিটর, 2K 100Hz। যারা এডিটের পাশাপাশি গেম খেলবেন, ক্যাজুয়াল গেমিং, সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। আমার মতো অনেকে আছেন যারা 8 থেকে 10 ঘন্টা কিংবা 10 থেকে 12 ঘন্টারও বেশি সময় একটা স্ক্রিনের সামনে কাজ করেন, তাদের একটাই চিন্তা চোখের কোনো ক্ষতি হবে কিনা। সো তাদেরকে ইজিলি এই মনিটরটা রিকমেন্ড করার মতো। এই মনিটরগুলোর কালার মোড, নেভিগেশন বাটন এবং হটকি, এগুলোর কারণে মনিটরের যে ইউজেবিলিটিগুলো সেটা অনেকটাই সহজ হয়ে গেছে। সো এটা আমি একটা প্লাস পয়েন্টের মধ্যেই রাখবো। যদি খারাপ দিকের কথা বলি, এই মনিটরটার কালারটা আরেকটু নিউট্রালের দিকে রাখা যেত, সেক্ষেত্রে অনেকের জন্য এটা একটা ভালো অপশন হইতো। সেকেন্ড যেটা হলো সেটা হলো HDR সাপোর্ট নাই। HDR সাপোর্টটা দিলে অনেকের জন্য উপকার হইতো, তবে এই দামে আর HDR কি পাবেন। লাস্ট যে জিনিসটা খারাপ লাগলো সেটা হলো এখানে শুধুমাত্র টিল্টের সাপোর্টটাই পাবেন। টিল্ট বাদে যদি এখানে হাইট অ্যাডজাস্টমেন্ট কিংবা সুইবেল টাইপের অপশনগুলো পাওয়া যেত, আই থিঙ্ক এটা অনেকের জন্য একটা প্লাস পয়েন্ট হইতো। অনেকেই শুধুমাত্র এই জিনিসটার জন্যই কিনতেন এই মনিটরটা। অ্যাট দ্য এন্ড আপনার বাজেট যদি হয় 28 থেকে 30 হাজার টাকার আশেপাশে এবং আপনি চাচ্ছেন অফিসের কাজগুলো করবেন কিংবা পড়াশোনার পাশাপাশি গেম খেলবেন, সেক্ষেত্রে আপনি এই মনিটরটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। নিঃসন্দেহে এই মনিটরটা হবে আপনার জন্য ভালো চয়েস। সর্বশেষ সবার কাছে একটাই অনুরোধ, 31st নাইটে নো মোর ফানুস, নো মোর আতশবাজি, স্টে সেফ অ্যান্ড আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।